মুসা আলাইহিস সালাম একদিন রাস্তাতে যাইতেছে, তার এক উম্মত তাকে বলতেছে, হে মুসা, আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী রাত দিন সবসময় করি, আল্লাহ আমার কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে, আল্লাহকে জিজ্ঞাসা করি। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন করছে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুসা, ওর জন্য আমি জাহান্নাম নির্ধারিত করে রাখছি। তো এখন রাস্তা দিয়া যখন মুসা যাইতেছে, ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, এ মুসা, আমার কথা কি জিজ্ঞাসা করছিলা? তো মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখছে। তো ওই বান্দা বলতেছে, হে মুসা, তুমি যখন আল্লাহর কাছে আবার যাইবা, তখন বলবা, হে আল্লাহ, ওই বান্দাকে আপনি এত মোটা করে দিবেন, এত চওড়া করে দিবেন, এত প্রশস্ত করে দিবেন, যাতে ওই বান্দা জাহান্নামে যাওয়ার পরে আর কোনো আল্লাহর বান্দা যেন জাহান্নামে যাইতে না পারে। তো এই কথার পরে যখন আবার পরের দিন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ আল্লাহকে বলছেন, ওই লোকটা বলছে, ওনাকে যদি আপনি জাহান্নামে দেন, ওনাকে এত মোটা করবেন, প্রশস্ত করবেন, যাতে অন্য কোনো বান্দা যাইতে না পারে। তো আল্লাহ বলেন, তার জন্য আমি জান্নাত নির্ধারিত করে রেখেছি। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই দিন জাহান্নামের কথা বললেন, আজকে জান্নাত? তো বলল, সে ইবাদত বন্দেগী করে নিজে নিজে, কাউকে বলে না, দাওয়াত দেয় না, আল্লাহর বরত্ব কুদরতের কথা বলে না, এই জন্য আমি তার জাহান্নামের ফয়সালা করছি। আর আজকে জান্নাতের কথা বললাম এই জন্য, সে মোটা বড় হলে জাহান্নামে আর কেউ ঢুকতে পারবে না, সেই ঢুকবে। এই যে অন্য ভাইয়ের ফিকির করলো, অন্য মানুষের জন্য চেষ্টা করলো, এই বিনিময়ে আমি তাকে জান্নাত নির্ধারিত করে দিয়েছি। এই জন্য ভাই, দাওয়াত এত বড় জিনিস, দাওয়াত না করলে আপনিও আল্লাহর দিকে ফুসতে পারবেন না, আর বাকিরা তো নাই। এই জন্য আল্লাহ নবী দুনিয়াতে আসেই সব মানুষকে দাওয়াত দিছে। আর আল্লাহও বলছে, হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর বরত্ব কুদরতের কথা বর্ণনা করো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির। তো যেখানে নবীরা আল্লাহর দিকে মানুষকে ধাবিত করছে, দাওয়াত দিছে, আর আপনি